the beginning we can start how to differentiate and how to integrate any function. First of all, you should remember that differentiation or integration are vice versa or inverse to each other. অর্থাৎ তুমি যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করো তার ইন্টিগ্রেশনটা হবে তার ঠিক উল্টা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এক নম্বরে যেটা পড়বো সেটা হলো যদি এখানে কোনো কনস্ট্যান্ট ফাংশন অথবা কনস্ট্যান্ট নাম্বার যাই কিছু থাকুক না কেন, হ্যাঁ, ddx এখানে ধরো এখানে c আছে, তাহলে c কনস্ট্যান্ট নাম্বার 2 4 6 8 যাই কিছু হোক না কেন সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তার মান হবে 0। ঠিক বিপরীত দিকে আমি যদি ইন্টিগ্রেশন করি 0 কে, তাহলে 0 কে ইন্টিগ্রেশন করলে আর একটা জিনিস মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েশনের সাইন হলো ddx আর ইন্টিগ্রেশনের সাইন হলো এরকম একটা s মানে হলো সামেশন, যোগ করা। তো এই s টাকে টেনে এরকম একটু লম্বা করা হয়েছে, করে এটার সাথে dx দেওয়া হয়েছে, তাহলে এই টোটাল দুইটা অংশ মিলে হলো ইন্টিগ্রেশন সাইন, নট অনলি দিস, ঠিক আছে? আর এইখানে একটা ফাংশন বসবে f না, s টাকে একটু লম্বা করা আর কি, ঠিক আছে? f এর মতো করে, ওকে, এটা গেল। তারপর হলো আমাদের আসুন যে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 পাচ্ছি। এবার 0 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই 0 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অবশ্যই dx দিতে হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 dx ইকুয়াল হলো c কনস্ট্যান্ট। এটা গেল। তারপর জেনারেল যে অ্যালজেব্রিক ফাংশন যদি থাকে তাহলে তাদের ডিফারেন্সিয়েশন কি হবে? 2 নম্বর ইকুয়েশন 2 নম্বর ফর্মুলা হলো ddx অফ ধরুন এখানে x টু দ্য পাওয়ার n আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশনটা হবে, দেখুন পাওয়ারটা হবে সহগ, তারপরে টোটাল পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হবে। ক্লিয়ার? ddx x টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু এই পাওয়ার যেটা আছে এটা পাওয়ারটা কোফিশিয়েন্ট হবে এন্ড টোটাল পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হবে, বেশি না, জাস্ট 1। আচ্ছা, এখন গুণ, এখানে দেখুন সব উপরে যে পাওয়ারটা ছিল এটা এখানে গুণ হলো, তাহলে গুণের বিপরীত কি? ভাগ। আর এইখানে দেখুন এক কি হলো? বিয়োগ হলো, সাবট্রাক্ট হলো। সো বিয়োগের বিপরীত হলো যোগ, ঠিক আছে? সো ঠিক সিমিলারলি আমি যদি এই ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি x টু দ্য পাওয়ার n dx, তাহলে তার মান হবে কি রকম? জাস্ট গুণের বিপরীত হলো ভাগ, তাহলে এখানে যে n টা দেখতে পাচ্ছেন n দিয়ে ভাগ হবে আর টোটাল পাওয়ারের সাথে এক ওখানে বিয়োগ হয়েছে, তাহলে এখানে এক যোগ হবে এরকম। তাহলে x টু দ্য পাওয়ার n এর ইন্টিগ্রেশন হলো x টু দ্য পাওয়ার n প্লাস 1/n, সাথে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হয়। কেন কনস্ট্যান্ট দিতে হয়? দেখুন এইখানে আপনি যে ডিফারেন্সিয়েশন করেছেন এখানে যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো তাহলে তার মান কিন্তু 0 হয়ে যেত, যে এখানে প্লাস 0 হইতো। আপনি কিন্তু জানেন না যে এখানে c আছে, এখানে যে আপনার c আছে এটা আপনি জানেন, যে ধরুন এখানে c আছে, তাহলে এখানে মান 0 হয়ে গেল, তাহলে আলটিমেট রেজাল্ট কিন্তু আপনি ঘুরে ফিরে কিন্তু রেজাল্ট কিন্তু আপনি এইটাই পাচ্ছেন, তাহলে এখানে সিটা কিন্তু আর দেখানো হচ্ছে না। কিন্তু যদি এখানে সি না থাকতো তাহলে কিন্তু একই রেজাল্ট আসতো। তাহলে এখন ধরুন এখানে এইটার সাথে আপনার একটা এ আছে, হ্যাঁ, সি আছে অথবা 0 আছে, যে এখানে 0 আছে, তাহলে 0 যদি থাকে তাহলে এই 0 কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে তার রেজাল্ট অবশ্যই সি আসবে, কনস্ট্যান্ট আসবে। আর যদি না থাকে তাহলে তো আপনি বেঁচে গেলেন, কিন্তু যদি থাকতো আপনি জানেন না, রেজাল্টটাকে আপনি ইন্টিগ্রেশন করতেছেন, দ্যাটস হোয়াই এখানে একটা কনস্ট্যান্ট দিতে হয়। এখানে আরেকটা কারণ হলো যে আপনার যখন নির্দিষ্ট যোগজ হবে তখন এখানে আর কনস্ট্যান্টটা দিতে হবে না, যখন অনির্দিষ্ট অর্থাৎ যখন কোনো লিমিট থাকবে না 0 to 1 0 to 4 তখন আপনাকে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা দিতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা একটা কেস গেল। এবার আসুন আমরা পার্টিকুলার একটু কেস নিয়ে আলোচনা করি, যে পাওয়ার নিয়ে আমরা এখানে জেনারেলাইজ একটা ফর্ম করলাম, এই জেনারেলাইজটাকে আমরা এখানে ব্যাঙ্গে পার্টিকুলার করি, এটাকে পার্টিকুলার আমরা রূপান্তর করি।
তো যখনই দেখবেন এই যে এখানে লিমিট ছাড়া, তখনই আপনাকে একটা কনস্ট্যান্ট সি যোগ করতে হবে। রিমেম্বার ইট, এখানে একটা প্লাস সি দিতে হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা জেনারেলাইজ করি, সরি যদি পার্টিকুলারে নিয়ে যাই, পার্টিকুলার যদি করি, ধরুন ডিডিএক্স এখানে n এর মান ধরুন 1 হলো 1, তাহলে 1 তো আর দেওয়ার দরকার নাই, তাহলে 1টাকে আমরা উঠাই দিতে পারি। তাহলে ddx অফ x এর মান কত হবে বলুন তো একজনে? জাস্ট এই ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করবেন, এই ফর্মুলা অনলি x হবে স্যার, x হবে x হবে। চিন্তা ভাবনা করে বলতে হবে। 0 হবে না স্যার? x এর উপরে পাওয়ার 0 কিন্তু পাওয়ার কত? x এর পাওয়ার 1 এবং হচ্ছে x এর উপর পাওয়ার কি হবে? 1 - 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 0 হয়ে যাবে। রেজাল্ট x এর পাওয়ার কি হবে? x এর পাওয়ার 0 হয়ে যাবে, 1 ইনটু x টু দ্য পাওয়ার 0। তাহলে এটার রেজাল্ট কত হবে বলুন? 1 স্যার। তাহলে x কেমনে হলো? একটু আগে যে আপনারা বললেন x হবে, x হবে কেমনে? তাহলে এনিথিং টু দ্য পাওয়ার 0 মানে কত? 1 না? জি স্যার। 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে একটু আগে যে বলেন x এর ডিফারেন্সিয়েশন, x কেমনে? x এর ডিফারেন্সিয়েশন তো হলো 1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই n আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, this is we consider it as integer, but what will happen when it become a fraction? ধরুন এখানে আপনার এরকম আছে যে আমরা তো এখানে 1 ধরলাম, 2 ধরলে তাহলে কি হবে? 2টা জাস্ট এখানে সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে 2 - 1, তাহলে আলটিমেটলি দেখবে 2x, তাই না? জি স্যার। তাহলে 2 - 1 মানে হলো 1, 1 আর দেওয়ার দরকার নাই। এখন যদি আপনার এখানে এই n-টা ফ্র্যাকশন হয় তাহলে কি হবে? ddx এরকম, তাহলে x টু দ্য পাওয়ার ধরুন এখানে হাফ আছে। হোয়াট ইজ হাফ? হাফ মানে হলো রুট, তাই না? হাফ মানে হলো রুট। তাহলে আমি রুট দেই, রুট x। এইটার রেজাল্ট কত হবে আমাকে একটু বলুন তো। আপনারা চিন্তা ভাবনা করে বলবেন, যে হুট করে বললেই কিন্তু এরকম না যে আপনাকে তাড়াতাড়ি বলতে হবে, একটু চিন্তা করে বলেন যে এইটার রেজাল্ট আসলে কি হবে। তাহলে আমি রুট এক্স দিয়ে দিলাম, আলটিমেটলি কিন্তু সেটা রুট এক্স না, আলটিমেটলি কি x টু দ্য পাওয়ার হাফ, পাওয়ার কিন্তু হাফ। সো পাওয়ার হাফ যদি থাকে, সেটাকে আপনি কিভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেজাল্টটা বের করবেন, সেটা আলটিমেট রেজাল্ট আমাকে একটু বলুন। হাফ হই আসবে স্যার, হাফ। বলো ভালো করে, রেজাল্টটা কত আসবে? হাফ x বলতে হবে তো, তাড়াতাড়ি বলো। x হবে স্যার মাইনাস x টু দি পাওয়ার হাফ। আরেকটু চিন্তা করো স্যার রুট ওভার x/2। না রুট স্যার, ওভার x/2 হয়নি স্যার হাফ 1/√x স্যার। হাফ স্যার রুট ওভার x পাওয়ার হাফ। স্যার এরকম মাইনাস আর কি, মাইনাস হবে আর কি। কোথায়? মাইনাস হাফের আগে স্যার, মাইনাস। এখানে এখানে জি স্যার। তোমরা তো আসলে একটু চিন্তা করো নাই, বললাম যে চিন্তা করো। ddx x টু দ্য পাওয়ার হাফ, তাই তো? জি স্যার। এই হাফের আগে কোথাও মাইনাস আছে এখানে? নাই স্যার। নাই। তাহলে আবার n এর মান কত? হাফ। তাহলে এই n-টাকে গাড় ধরে যে নিচে নামাও, এই হাফটাকে গাড় ধরে নিচে নামাও, তাহলে কত হবে? এই যে হাফ, হাফ। তাহলে x টু দ্য পাওয়ার কত হবে? হাফ মাইনাস 1 -1 মাইনাস 1। তাহলে এখানে কত হলো রেজাল্ট? 1 - 2।
x মাইনাস হাফ। এখন স্যার এখন এখানে তো মাইনাস হাফ হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি এরকম হবে, হাফ তাহলে 1 বাই 1 পাওয়ার বাই মাইনাস রুট তো, তাহলে x টু দ্য পাওয়ার হাফ, x হাফ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। তাহলে এই হাফটাকে কি করতে হবে? রুট বানাতে হবে। রুট রুট বানাতে হবে। জি স্যার মাইনাস তুমি হয়ে বলছিলে গেছে। প্রথমে এইটাই, কিন্তু এখানে একটা মাইনাস দিয়ে ফেলছো, এই জন্য হয়নি। জি স্যার তো চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়, পরে তারপরে কিন্তু তোমাকে আগাতে হবে, ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে এটা গেল। ফ্র্যাকশন আমার এখানে যাই থাকুক না কেন, ঠান্ডা মাথায় চিন্তা করে জাস্ট পাওয়ারটা সামনে নিয়ে আসতে হবে, পাওয়ার থেকে সিম্পলি এক বিয়োগ করে দিতে হবে, পরে যেটা আসবে সেটাই তোমার রেজাল্ট হবে, ঠিক আছে? জি স্যার ওকে, তো সিমিলারলি যদি ফ্র্যাকশন থাকে যাই থাকুক না কেন, সেটাকে জাস্ট এক যোগ করবা ইন্টিগ্রেশন করার সময়, টোটাল পাওয়ার দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে এখানে একটা জিনিস তো ভুল লিখলাম, এই যে এখানে n+1 হবে না, পাওয়ারের সাথে এক যোগ, জি power স্যার দিয়ে প্লাস এক যোগ করে। আচ্ছা, এটা গেল। এবার আসো আমরা পরবর্তী আরেকটা নিয়মের মধ্যে যদি যাই, যে সিম্পল অ্যালজেব্রিক ফাংশন। এখন এই ফাংশনের ফর্মটা কি কি হতে পারে? এই ফাংশনের ফর্মটা নরমাল অ্যালজেব্রিক হতে পারে, সেটা তোমার ফ্র্যাকশনাল ফাংশন অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, অর্থাৎ রেশনাল হতে পারে, সেটা তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে। এই টাইপের ফাংশনগুলো আমরা এখন ডিসকাস করব। দুই ধরনের ফাংশন গেল। 3 নাম্বার ফরম্যাট হলো ddx লগারিদমিক এক্সপোনেনশিয়াল ফাংশন, ধরো e টু দ্য পাওয়ার ax, তাহলে e টু দ্য পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন হলো a e টু দ্য পাওয়ার ax। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, e টু দ্য পাওয়ার ax কিন্তু ঠিকই রয়েছে, শুধু এইখানে পাওয়ার হিসেবে যেটা ছিল এইটা কি শুধু বেরিয়ে আসছে সহগ আকারে। ক্লিয়ার? জি স্যার শুধু পাওয়ারটা এখানে বেরিয়ে আসলো সবাই x এর সহগ। তাহলে এখানে দেখো পাওয়ার ইয়াটা সহগটা গুণ আকারে আসছে, তাহলে ইন্টিগ্রেশনে এটা কি হবে তাহলে চিন্তা করো। গুণের বিপরীত কি? ভাগ স্যার ভাগ হবে। তাহলে এইটাকে যদি আমরা এবার ইন্টিগ্রেশন করি e টু দ্য পাওয়ার ax, তাহলে রেজাল্টটা কত হবে একটু বলে ফেলো। পারবা? ভাগ হবে না? বললা যে একটু আগে এ দিয়ে ভাগ, আর উপরে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, e টু দ্য পাওয়ার ax এর কোনো পরিবর্তন তোমার দ্বারা হবে না। এটা হলো একটা ইন্টারেস্টিং একটা ফাংশন, হ্যাঁ, e টু দ্য পাওয়ার x প্লাস c, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখো এই a আর a অর্থাৎ x এর সাথে সহগ আকারে যেটা থাকে এটা গুণ আকারে আসবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই কোফিশিয়েন্টটা বা সহগ যেটা কনস্ট্যান্ট যাই বলো না কেন সেটা ভাগ আকারে আসবে, আর e টু দ্য পাওয়ার x তার কোনো পরিবর্তন হবে না, সেটা তার মতোই থেকে যাবে। এখন এটাকে যদি আমরা পার্টিকুলার করার চেষ্টা করি, তাহলে আমরা এরকম যদি লিখি, তাহলে এটার রেজাল্টটা কত হবে সেটা তোমরা জাস্ট উপরের যে ইকুয়েশন গুলো লিখলাম এগুলোকে তোমরা অ্যাপ্লাই করে আমাকে রেজাল্ট কত হবে সেটা বলবা। ধরো e টু দ্য পাওয়ার x আছে, তাহলে তার রেজাল্ট কত হবে? তাড়াতাড়ি পটাপট বলে ফেলবা। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ? স্ক্রিনটা স্যার বাকিরা দেখতে পাচ্ছ না? না স্যার, দেখা যায় না স্যার। এখন দেখা এখন যায় দেখা স্যার। যায়। এখন
দেখা যাচ্ছে? জি স্যার। এবার রেজাল্ট বলো কত হবে কোনটার? এখানে কত লিখবো? So e to the power x. e to the power x, এটা কত লিখবো? 2 e to the power 2 e to the power 2x স্যার। গুড। এটা কত লিখবো? 1 by e to the power x. হয়নি। No স্যার। e inverse by স্যার ই Inverse. মাইনাস Inverse x. এক্স বলো। plus c. e inverse x by e inverse x plus c. এটা তো ইন্ডিকেশন না, তো ডিফারেন্সিয়েশন। দেখতে পাচ্ছ না? ও আচ্ছা স্যার, ডিফারেন্স। চিহ্ন দেখতে পাচ্ছ না? ডিফারেন্সিয়েশন। উল্টা বলতেছো কেন? আমি বলছি স্যার ইন্টিগ্রেশন। না না না, ইন্ডিকেশন minus e to the power x. মাইনাস e to the Minus? power x. E to the power x. হয়নি। মাইনাস e to the power মাইনাস e to the পাওয়ার power x দেখো, inverse x. e to the power x এর কোনো পরিবর্তন আছে? যে এখানে e to the power না, স্যার। x যা ছিল তাই থাকবে। যা থাকবে তাই। তাহলে এখানে তাহলে মাইনাসটারও পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, তাই না? জি স্যার। হুম, সাবধান। এরপর এটা e half x তাহলে minus মাইনাস 2 e to the minus power half. স্যার মাইনাস হাফ ইনটু e to the power মাইনাস হাফ x. ওকে। আর কেউ? ও মাইনাস হাফ স্যার, হুম, তারপরে e to the power মাইনাস x বাই মাইনাস হাফ স্যার নিচে প্লাস c. আবার ওই ইন্ডিকেশনে যাচ্ছ। মাইক দেবো কিন্তু তোমাকে। এটা তো ডিফারেন্সিয়েশন। দাদা কোন sir minus 1 by 2 into -1/2। হুম, জি স্যার। into -1/2 e to the power minus half x, তাই তো? জি হাসতেছো কেন? আবার বোকার মতো হাসো। ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছ না? তারপর ইন্ডিকেশন করছো কেন? -1/2 e to the power minus half x, দ্যাটস ইট, হয়ে গেল। জি স্যার, জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন যখন দেখবা চিন্তা করতে হবে যে এখন এই সাইনটা না থাকা পর্যন্ত তুমি পাওয়ার যোগ করতে পারবে না, ঠিক আছে? এবার আমরা একটা ইন্টিগ্রেশনের মধ্যে যদি দেখি, তাহলে দেখি এই টাইপের এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টিগ্রেশন কিভাবে করে। জাস্ট একটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিগ্রেশন e to the power, ধরো এখানে -x/3 আছে dx। একটু তোমরা চিন্তা করো যে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন নাকি ইন্টিগ্রেশন। প্রথমে কিন্তু এটা ডিসাইড করতে হবে যে হোয়াট ইজ দিস, ঠিক আছে? তারপরেই না তুমি সামনে আগাবা। এখন তুমি যদি ডিফারেন্সিয়েশন লেখা ইন্টিগ্রেশন মন মতো করতে গো, তাহলে কিন্তু হবে না। প্রথমে দেখতে হবে যে এটা কি করতে হবে, আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে নাকি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যেহেতু এখানে ইন্টিগ্রেশন বলা আছে, সাইনটা আমাকে দেখতে হবে যে ডিডিএক্স লেখা নাকি ইন্টিগ্রেশন সাইন দেওয়া। সাইন দেখে তোমাকে আগাতে হবে। তো যেহেতু ইন্টিগ্রেশন, সেহেতু আমার ফর্মুলা এখানে ফেলতে হবে। ফর্মুলাটা হলো কি? এই যে এখানে আমার ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। তো e to the power x উপরে বসবে, যাই থাকুক না কেন x এর সাথে সহকারে, সেই জিনিসটা টোটালটা দিয়ে আমার ভাগ করতে হবে। আমি চোখ বন্ধ করে ভাগ করে ফেলবো। কি আছে সেটা আমি জানার দরকার নাই। এখানে কি আছে দেখো, x এর সাথে সহকারে কি আছে আমাকে বলো। -1/3 -1/3। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লু। -3 না, নিচে কিন্তু তাহলে -1/3। তাহলে এখানে a এর মান হলো কত বলো? -1/3 1/3। ভেরি গুড। তাহলে এইবার দেখো, চোখ বন্ধ করে e to the power ax এর মান লিখবো, -x/3 লিখে ফেলবো। আর নিচে চোখ বন্ধ করে কত লিখবো বলো? a -1/3 -1/3। এইবার এটাকে তোমাকে সিম্পলিফাই করা হলো তোমার কাজ। তাহলে এখানে যেহেতু
এরকম আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে -3টা উপরে চলে যাবে, আর -1 তো নিচে থাকবে, -3 e to the power -x/3। দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট। তাহলে প্লাস সি দিতে হবে, যেহেতু ইন্টিগ্রেশন প্লাস সি দিতে হবে। প্লাস সি। দিস ইজ দ্য রেজাল্ট। এবার আমি একটু তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু করো। হ্যাঁ, এটা কত হবে একটু বলো, মুখে মুখে বলে ফেলতে পারবা? e to the power Zero. inverse 2x divided by -2. ইনভার্স বলো কেন, -2x বলো, সরাসরি বলো। -2x হ্যাঁ, -2 -2x ইনভার্স বলার দরকার নেই, ঠিক আছে? জি স্যার -2 আচ্ছা, এটা গেল। তাহলে আশা করছি তোমরা ট্রিগোনোমেট্রি এক্সপোনেনশিয়াল আসলে তোমরা পারবা। তো এবার আসলে ট্রিগোনোমেট্রিক। তাহলে ট্রিগোনোমেট্রিক আমি মুখে মুখে বলে ফেলি, তোমরা সূত্র এগুলো তোমরা বইয়েও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। sin x এর ইন্টিগ্রেশন হলো sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, cos x এর ডিফারেন্সিয়েশন হলো -sin x। এগুলো বই থেকে তোমরা পাবা। তো আমি পরবর্তী যেটা যাব সেটা হলো তোমার মাল্টিপ্লাই ফাংশন যদি থাকে, আমি এটা ডিফারেন্সিয়েশনটা আগে দেখাই। ইউভি অর্থাৎ গুণ আকারে দুইটা ফাংশন আছে, মনে করো যে এখানে x আছে, এখানে 2x আছে, এই দুটো গুণ আকারে ফাংশন আছে, ঠিক আছে? গুণ আকারে যদি দুইটা ফাংশন থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশন তুমি কেমনে করবা? এটা হলো ইউ, দেখে আবার x মনে করো না, দিস ইজ ইউ, আর এটা হলো ভি। তাহলে ইউ ঠিক থাকবে, ভি কে ডিফারেন্সিয়েশন করব, ddx v, একটু আগে আমরা যেটা করে আসছি, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি এখানে একটা দেখাবো, যেটা হলো ভি প্লাস ভি ঠিক থাকবে, ইউ কে ডেরিভেটিভ করব। আচ্ছা, এখন দেখো আমি এখানে একটা তোমাদেরকে एग्जांपल আকারে দিচ্ছি, ddx ধরো এখানে x আছে, আর v এর পরিবর্তে e টু দ্য পাওয়ার -x আছে। তাহলে এইটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি হবে? জাস্ট এই ফর্মুলাটা আমরা ফলো করব। ইউ বসাবো, ইউ এর পরিবর্তে কি আছে, x আছে, তাহলে x টা যে এখানে বসবে, ddx এখানে v আছে, v এর পরিবর্তে e টু দ্য পাওয়ার -x বসবে, e টু দ্য পাওয়ার -x প্লাস v, এই যে v দেখতে পাচ্ছ, v এর পরিবর্তে বসবে কত, e টু দ্য পাওয়ার -x -x ddx ddx x। এইবার রেজাল্ট তো তোমরা জানো অলরেডি, এবার রেজাল্টটা বসিয়ে দিবা। তাহলে এটার রেজাল্ট কত হবে, এই অংশটুকুর বলো, -x e টু দ্য পাওয়ার -x, অর্থাৎ এই মাইনাসটা আগে আমরা বসিয়ে ফেললাম, প্লাস এই x এর ডেরিভেটিভ তো 1, তাহলে এটার হবে -x। এবার তুমি এখান থেকে e টু দ্য পাওয়ার -x যদি কমন নাও, তাহলে তার ভ্যালু হবে 1 - x। দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট, ঠিক আছে? এইভাবে তোমাকে ইউবি ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেজাল্ট বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা আমাকে স্ক্রিনশট দিবা, আমি এখানে একটা দিয়ে দিই। ddx ধরো এরকম একটা ফাংশন আছে, ধরো এখানে একটা আছে √x, আর এখানে আছে e টু দ্য পাওয়ার -2x। এটার রেজাল্টটা আমাকে জাস্ট একটু সিম্পলিফাই করে তোমরা বলো কত আছে, কত হবে? পারবা? জি স্যার পারবো। একটু চেষ্টা করি করো।
কয়জন আছে? সেই 7 জন। হয়েছে? কারো হয়েছে? এত সময় তো লাগবে কেন? স্যার e to the power minus 2x into 2 root x plus half x. যারা লিখতেছে বলো কত? e to the power minus 2x হুম, into 2 root x plus half x. এরকম জি স্যার, মানে এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে আর কি। কি করলে? মাইনাস মাইনাস থাকবে না একটা? থাকবে, মাইনাস থাকবে তো স্যার। না হয়নি এটা। স্যার e to the power minus 2x into হুম, minus 2 root x হুম। স্যার ঠিক আছে, প্রথমটাতে মানে মাইনাস হবে। plus half root x। মাইনাস আসবে। জি স্যার, প্রথমটাতে মাইনাস আসবে। হুম, প্রথমটাতে একটা মাইনাস আসবে আর এইখানে হবে 1/2 রুট এক্স, তাই না? জি স্যার, 1/2 root x হুম, plus এখানে 1/2। আসবে 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট এক্স আসবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এইখানে রুট এক্স আসবে। এটা হয়তো রেজাল্ট হতে পারে। তাহলে এটা করো, এটা সামনে আনো, এটা পিছনে নাও, তাহলে তো হয়। জি স্যার, মাইনাসটা তো এভাবে রাখতে তো বোকার মতো জি মনে জি হয়, তাই জি না? স্যার, প্লাস নিন ওদিকে নিন। স্যার মনে করো স্যার হুম, যে দ্বিতীয়টাতে হুম। আমরা যখন ডিভাইড এক্স করব তখন রুট দ্বিতীয় এক্স পার্টে তুমি কি করবা? রুট এক্স কে তো ডেরিভেটিভ করবা, তাই না? জি জি তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ তো এই যে প্রথমবার আমি এখানে করে দেখাইছি না? কই গেল? ওই কাট ফেলাইছি। রুট এক্স এর ডেরিভেটিভ করে দেখাইছি তো। রুট এক্স এর ডেরিভেটিভ তো তোমার 1/2 রুট এক্স। তাহলে এই যে রুট এক্স এর ডেরিভেটিভ এই যে এটা। 1/2 root x। আচ্ছা আচ্ছা, ঠিক তুমি আছে রুট স্যার। এক্স এর ডেরিভেটিভ আলাদা করে আসো, তাহলে তো হয়। আমি এটা করাইছি তো, একটু আগে করাইলাম না? এখনই যদি ভুলে যাও তাহলে কেমনে হবে? আচ্ছা, এটা গেল। তাই এইবার দেখো, যদি মাল্টিপল তোমার ফাংশন থাকে তাহলে তার ইন্টিগ্রেশনটা কেমনে হবে? তাহলে মাল্টিপল ফাংশন ইন্টিগ্রেশন করতে হবে ইউটিক থাকবে, ইউটিক থাকবে, ভি কে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তারপর ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এইটা হবে তোমার সূত্র। এবার আমি এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ধরো এখানে আছে এক্স ই টু দ্য পাওয়ার 2x ডিএক্স, এই মানটা আমরা বের করব। তাহলে এখানে ইউ এর মান কত আর ভি এর মান কত? ইউ এর মান দেখতে পাচ্ছ হলো এক্স, ভি এর মান দেখতে পাচ্ছ হলো 2x ই টু দ্য পাওয়ার 2x। এইটা আমরা এখানে করার চেষ্টা করি। তাহলে x ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u। হোয়াট ইজ ইউ? ইউ হলো তোমার x, ইন্টিগ্রেশন অফ b ই টু দ্য পাওয়ার 2x dx dx। ফর্মুলাটা সেটআপ ঠিক আছে কিনা সবাই বলো?
e to the 2. ঠিক আছে, জাস্ট আমি ফর্মুলাটা এখানে সেটআপ করলাম। ফর্মুলা সেটআপ হওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো জাস্ট এবার তোমরা নিজেরাই পারবা। তাহলে এখানে 2x e to the power 2x মাইনাস x এর তোমার ডিফারেন্সিয়েশনটা 1 আর e to the power 2x এর ইন্টিগ্রেশন হলো 2 e to the power 2x। তাহলে 2টা আমি বের করে ফেলি, 2 e to the power 2x dx, এই যে বাইরে dx যে এটা এখানে বসালাম। তাহলে x এর ডেরিভেটিভ যেহেতু 1 আর এখানে লিখি নাই, তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে তুমি যদি 2 e to the power 2x তুমি যদি কমন নিয়ে ফেলো, তাহলে এখানে থাকবে তোমার x minus 2 dx, সরি dx তো থাকবে না, প্লাস c থাকবে। অথবা 2 যদি তুমি কমন না নাও, তাহলে এখানে থাকবে 2x minus 4 থাকবে। ও এখানে তো ভাগ হবে গো, উল্টো হয়ে গেল, ইন্টিগ্রেশনে তো গুণ না ভাগ, উল্টো পাল্টা হচ্ছে। এখানে হবে তোমার 2 দিয়ে ভাগ হবে x1 আর এটা এখানে ভাগ আছে 2। এখানে ভাগ আছে 2, এখানে আরেকটা 2 দিয়ে ভাগ আসবে, তাহলে এখানে হবে 1/4। এটা হবে উত্তর। যা তো ঠিকঠাক আছে কিনা সব একটু। এটা কি বোঝা গেল বলো তো দেখি? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা কি বোঝা যাচ্ছে না? সহজ না? জি স্যার, বুঝা যাচ্ছে স্যার। ঠিক সিমিলারলি এরকম টাইপের কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন তোমরা এটা করবা, আমি এখানে একটা দেই, sin x e to the power minus x dx। জাস্ট এখানে বসে বসে এগুলো করবে, দেখো হয় কিনা। বড় হবে এটা, যেহেতু sin x দাও, তাহলে এটা হলো তোমার রিকারশন পার্সন হয়ে যাবে, হয়ে যাবে। এটা গেল। এবার আসলে থেকে আমরা রেশনাল ফাংশন যদি হয় এরকম, সরি ddx of u by v, অর্থাৎ u by v ফরম্যাটের যদি ফাংশন হয়, হ্যাঁ ডিভিশন টাইপের ফাংশন হয়, তাহলে যেটা হবে তাহলে প্রথমে যেটা করতে হবে লম্বা টান দিতে হবে, টান দিয়ে নিচে যেটা থাকবে এটাকে স্কয়ার করে ফেলতে হবে। দিস ইজ দা
ফার্স্ট অ্যাটেম্প্ট ফার্স্ট ওয়ার্ক যেটাই বলো না কেন, নিচেরটাকে স্কয়ার করে ফেলবা। তারপর এখানে বসবে ভি ddx অফ ইউ মাইনাস ইউ ইউ ddx অফ ডি। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা আমাকে যদি একটা করে দেখাও, এরকম টাইপের একটা ফাংশন আমি যদি দিই, এইটা আমাকে একটু করে দেখাও তো দেখি। আর এই রকম ফাংশন যদি ফ্র্যাকশনাল ফাংশন থাকে তাহলে তার কিন্তু তোমার হয় না, ইন্টিগ্রেশন হয় না। ফ্র্যাকশনাল ফাংশনে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আবার মাল্টিপল আকারে নিয়ে আসতে হয়, নিয়ে আসে তারপরে করতে হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, সীমাবদ্ধ রাখবো। আমি এটা একটু দেখিয়ে দিই। এক্স কে সরাসরি তোমার বি স্কয়ার করে ফেলতে হবে, অর্থাৎ এক্স স্কয়ার করে ফেলতে হবে। তাহলে এখানে এক্স বসবে, বি এর পরিবর্তে এক্স বসবে, ddx অফ মাইনাস সূত্রের মাইনাস ইউ বসবে, হোয়াট ইজ ইউ? ইউ হলো পাওয়ার এক্স ddx অফ এক্স ইউ ভি, ভি মানে হলো এক্স। তাহলে এটাকে এবার আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে যেটা আসবে সেটা আমার রেজাল্ট হবে এক্স স্কয়ার। তাহলে এখানে হবে এক্স e to the power x minus e to the power x। তাহলে এখান থেকে তুমি যদি e to the power x কমন নাও উপর থেকে, তাহলে যেটা হবে x স্কয়ার x minus 1 দ্যাটস ইট। পারা যাবে না? একদম সিম্পল গুলো আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এখানে তুমি মাইনাস x দাও, এখানে তুমি x স্কয়ার দাও, দিয়ে তুমি এটা করো। তাহলে করে দেখো রেজাল্ট কত আসবে। এটা হচ্ছে অবশ্যই ভিন্ন আসবে। এটা তোমরা করে আমাকে স্ক্রিনশট দাও, দেখো কি হয়। স্যার কি করব আরেকবার একটু যদি বলতেন। এটা করো, এটা করো, এটা করে আমাকে স্ক্রিনশট পাঠাবো। আমাদের একটা গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, ওটাতে পাঠাবো।